কু অ্যাপটি টুইটারকে হারানোর দৌড়ে ছিল। কেন বন্ধ হয়ে গেল এই দেশি সোশ্যাল মিডিয়া অ্যাপ? ভারতীয় স্টার্টআপ জগতের দুঃসংবাদ, বন্ধ হয়ে গেল দেশীয় মাইক্রোব্লগিং স্টার্টআপ কু। বুধবার ৩রা জুন লিঙ্কডিনে সংস্থার সহপ্রতিষ্ঠাতা অপমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিনাদওয়ারা জানিয়েছেন এদিন থেকে তারা সব পরিষেবা বন্ধ হয়ে গেল। অথচ মাত্র ২ বছর আগেই টুইটারকে হারানোর দৌড়ে ছিল তারা। সেই সময় কুয়ের লাইকও বেশি ছিল ১০%, টুইটারের থেকে ৭ থেকে ১০ গুণ বেশি। সংস্থার সহপ্রতিষ্ঠাতা জানিয়েছেন ২০২২ সালে ভারতের টুইটারকে হারানোর থেকে মাত্র কয়েক মাস দূরে ছিল কু। তারা আরও দাবি করেছে টুইটারের থেকে অনেক কম সময়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল কু। টুইটারের থেকে তাদের সিস্টেম অনেক ভালো ছিল, অ্যালগোরিদমও অনেক এগিয়ে ছিল বলে দাবি করেছেন তারা। তাহলে ২ বছরের মধ্যে কি হলো, কেন বন্ধ হয়ে গেল কু? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পার্টনারশিপ বা অংশীদারিত্বের আলোচনা ব্যর্থ হওয়াতেই তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে। কুয়ের সহ প্রতিষ্ঠাতারা জানিয়েছেন একাধিক বৃহত্তর ইন্টারনেট সংস্থা সমষ্টি এবং মিডিয়া হাউসের সঙ্গে পার্টনারশিপের জন্য আলোচনা করেছে তারা, কিন্তু আলোচনাগুলি ফলপ্রসূ হয়নি। অধিকাংশ সংস্থায় নাকি ব্যবহারকারীদের তৈরি কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়ার সংস্থার বন্য প্রকৃতির কথা বলে পিছিয়ে গেছে। কয়েকজন চুক্তি স্বাক্ষর করার কাছাকাছি গিয়েও তাদের মত বদলেছে। কিন্তু কেন পার্টনারশিপের প্রয়োজন পড়ল কুয়ের? আসলে করোনা ভাইরাস মহামারীর পর ২০২২ থেকেই অধিকাংশ প্রযুক্তি সংস্থা নগদ সংকটের মুখোমুখি হয়েছে। কুয়ো তার ব্যতিক্রম নয়। ২০২২-এর শেষে তারা প্রায় ৪০ জন কর্মচারীকে ছাঁটাই করেছিল। পরে ২০২৩-এ সংস্থাটি আরও ছাঁটাই করা হবে বলে সতর্ক করেছিল কর্মীদের। সংস্থাটি মূলধন সংকটে ভুগছে বলে জানা গিয়েছে। অপমেয় রাধাকৃষ্ণ এবং মায়াঙ্ক বিনাদওয়ারা জানিয়েছেন সর্বোচ্চ শিখরে থাকা অবস্থাতে সংস্থা যে আঘাত এনেছিল তহবিলের অভাব, যার অভাবে তারা যাবতীয় পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। আর সেখান থেকেই বৃদ্ধির গতিপথ থেকে বিচ্যুত হয়েছিল কু। তারা আরও জানিয়েছে ভারত থেকে তারা একটি আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে ৫-৬ বছর সময় ধরে নিরবিচ্ছিন্ন পুঁজির প্রয়োজন ছিল। অ্যাপটি তারা চালু রাখতে চেয়েছিলেন, কিন্তু তার যে খরচ তা বহন করার ক্ষমতা তাদের নেই। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। আপনার কি মনে হয় এই জায়গায় সরকার যদি কিছু সাহায্য করতো তাহলে কি কু বেঁচে যেত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।